নমস্কার বন্ধুরা, জবা কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। প্রতিদিনের মতন আজও চলে এসেছি, কিন্তু আজকে কোনো রান্না বা নতুন কোনো রেসিপি নিয়ে আসিনি। আজকে আপনাদের সাথে গ্যালারির মধ্যে থাকা কিছু স্মৃতি, যেগুলো হচ্ছে আমার ভাইয়ের ছেলের জন্মদিন ছিল এবং তার সাথে রাখি পূর্ণিমা ছিল, তার কিছু স্মৃতি আপনাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি। সব বন্ধুদের কাছে একটাই অনুরোধ, প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। আমাদের আজকের মেনুতে ছিল ফ্রাইড রাইস। যেহেতু আজকের রাখি পূর্ণিমার দিনে আমাদের এদিকে মাংস মাছ এগুলো খাওয়া বারণ। যেহেতু নিরামিষ, তাই জন্য আমাদের এখানে আমরা বানিয়েছিলাম মিক্স একটা সবজি, যেটার মধ্যে সয়াবিন এবং পনির ছিল। আপনারা যদি এই রেসিপিটি দেখতে চান তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আপনাদের সঙ্গে এই রেসিপিটা খুব তাড়াতাড়ি শেয়ার করব। আমি এখানে সমস্ত রেসিপির পুরো ভিডিও ক্লিপ নিতে পারিনি, তাই জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আর এর সাথে ছিল টমেটো চাটনি, আর যেটা স্পেশাল ডিশ সেটা হচ্ছে পায়েস। জন্মদিন আর পায়েস হবে না, এটা হতেই পারে না। তাই প্রথমে ঠাকুরকে পায়েসটা নিবেদন করার পরে সমস্ত বাচ্চা এবং বড়দের সাথে খাবার দাবারগুলোও পরিবেশন করে নিয়েছিলাম। আর আমাদের এর সঙ্গে ছিল বেগুনি এবং বাইরে থেকে কিনে এনেছিলাম মিষ্টি দই, তার সাথে ছিল রসগোল্লা। গরম গরম রসগোল্লা ছাড়া তো রাখি পূর্ণিমার মতন একটা স্পেশাল ডে কোনোভাবেই যায় না, তাই দোকান থেকে কিনে আনা হয়েছিল রসগোল্লা। সময় থাকলে হয়তো দই এবং রসগোল্লাটা বাড়িতেই বানানো যেত, যেহেতু সময় ছিল না সেজন্য এভাবেই কিনে আনতে হয়েছে। আর মাঝে মাঝে এরকমভাবে ভিডিও ক্লিপগুলো আমি নিয়েছিলাম। কথা বলতে বলতে আমাদের দুটো সবজি রান্না হয়ে গেছে, একটা সবজি এবং আর একটা হচ্ছে চাটনি, টমেটোর চাটনি এবং পনিরের যে সবজি মিক্স সবজি যেটা ছিল ওটা হয়ে গেছে। এবার ফ্রাইড রাইস এবং গরম গরম বেগুনি ভেজে নিলেই সবার সাথে পরিবেশন করে নিতে পারবো। আর আগে থেকে তো পায়েসটা তৈরি হয়েছিল, ঠাকুরকে যেহেতু নিবেদন করা হয়েছে প্রথম থেকেই পায়েসটা তৈরি হয়ে গেছিলো। এবার ফ্রাইড রাইসটাও হয়ে গেল। এবার ফ্রাইড রাইসটাকে রেখে এবার গরম গরম বেগুনি ভেজে নেওয়ার পালা। সমস্ত কিছু হয়ে গেলে কি কি লোভনীয় খাবার হলো আপনাদের সাথে ঝটপট শেয়ার করব। বলতে বলতে ফ্রাইড রাইসটাও তৈরি। এবার ফ্রাইড রাইসটাকে ভালোভাবে একসাথে মিশিয়ে নেওয়ার পালা। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটুও যদি মনে জায়গা করতে পারে, তাহলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং একটা শেয়ার অবশ্যই আশা রাখবো। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে নেবেন আমার এরকম মজাদার কিছু ভিডিও পাওয়ার জন্য। তারপর আমি খাওয়ার প্রায় সময় হয়ে এসছে। এবার আমি গরম গরম বেগুনিগুলো ভেজে নিচ্ছি, কারণ বেগুনিগুলো ঠান্ডা হয়ে গেলে খাওয়া যায় না। আর এদিকে কথা বলতে বলতে সমস্ত রান্না প্রায় কমপ্লিট। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই সামান্য কিছু মেনুতেই ছিল। অবশ্যই আপনারা জানাবেন যে কেমন হয়েছে আয়োজন, আপনাদের কাছে এটাই আশা করি। এরপর আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে রাত্রের কিছু মোমেন্ট, যেটা হচ্ছে জন্মদিনে কেক কাটার যে বিষয়টা। আর এখানে যে কেকটা দেখতে পাচ্ছেন, এই কেকটা হচ্ছে আমাদের বাড়িতেই বানানো। আমার বোন এই কেকটা বানিয়েছে। যেহেতু আমার ভাইয়ের ছেলে 11 বছরে পা দিল, তাই এখানে 11 বছরের একটা ক্যান্ডেল দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে আরও তো অনেক ম্যাজিক ক্যান্ডেল ছিল। আর বাচ্চারা মিলে খুবই আনন্দ করেছে, সেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। ওই ছোট্ট রাজপুত্রের আজ জন্মদিন। সবাই মিলে আজকে
ওকে সবাই আশীর্বাদ করুন যাতে বড় হয়ে মানুষের মতন মানুষ হতে পারে, সবার যেন মুখ উজ্জ্বল করতে পারে। কেক কাটার পরে ছিল একটা দারুণ মোমেন্ট, যেটা হচ্ছে ওর কাছে খুবই স্পেশাল, সেটা হচ্ছে গিফট পাওয়ার বিষয়টা। ও হচ্ছে খুব গিফট পেতে পছন্দ করে, যেহেতু ছোট বাচ্চা এটা স্বাভাবিক। সবার সাথে কেকটাকে শেয়ার করে নিচ্ছে। এভাবেই যেন সবাইকে নিয়ে আনন্দে থাকতে পারে এই কামনাই করুন আপনারা সবাই মিলে। এবার শুরু গিফট দেওয়ার পালা। এবার ছোট্ট রাজপুত্র সবার কাছ থেকে গিফট নেবে। আজ এতটাই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন। আর সবাই এটাই আশীর্বাদ করুন যাতে প্রত্যেকটা বছর ওর এভাবেই আনন্দে এবং আদর ভালোবাসায় পুরো জীবন জুড়ে যেন থাকে। আর বাবু সমস্ত গিফটগুলো পেতে পেতে খুবই খুশি, একটার পর একটা গিফট দাদুর হাতে তুলে দিচ্ছে এবং পরের গিফটটা পাওয়ার জন্য খুব আনন্দিত। আজ এতটাই, টাটা, বাই বাই।